আমরা যেটি বলছিলাম বাকের কাছে ছিলাম। বাকের আজকে আপনাদেরই একজন সহযোদ্ধা তিনি বলেছেন যে জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে এবং যে জুলাই আন্দোলনের যারা দাবি করে তাদের মধ্যে কেউ কেউ করেছে। এটি শুনতে কেমন লাগছে আপনার? আচ্ছা, এখানে জুলাইতে যেমন আমাদের প্রত্যেকটা মানুষ যারা অংশগ্রহণ করেছে সবার আলাদা আলাদা স্ট্রাগল এবং আলাদা আলাদা গল্প ছিল। জুলাইতে প্রত্যেকটা শহীদ হওয়ার সিনারিও ডিফারেন্ট ছিল। যারা আহত হয়েছে এক একজনে এক একভাবে সে ফেস করতে গিয়ে আহত হয়েছে। জুলাই পরবর্তী সময়ে মানে বেশিরভাগ বা কমিউনিটি আকারেও বলি যেখানে স্ট্রাগলগুলো ডিফারেন্ট এবং জুলাই পরবর্তী সময় অনেকের অনেক পজিশন অনেক ডিফারেন্ট। তো এইখানে যে মানি মেকিং মেশিন যে কথাটা বলছে, হ্যাঁ এটা আমি পার্সোনালি মনে করি যে এটা অনেক জায়গায় এটা সত্য এরকম যে আমরা দেখেছি যে অনেক সুযোগ সন্ধানী লোকজন আইসা তারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার আমাদের কাছে নানা সময় নানা অভিযোগ আসছে, কিন্তু বেশিরভাগ সময় যেটা হয়েছে যে কেউ প্রমাণ নিয়ে আসতে পারে না, এটা একটা বিগ প্রবলেম। এবং আবার একই সাথে এটাও সত্য যে যে অপকর্ম করবে সে তো প্রমাণ রাখতে চায় না, সেটা রাখার না যাতে না থাকে সেটাই ট্রাই করে। কিন্তু অভিযোগটা সবকিছু মিলে সহযোদ্ধাই তুলেছে, আমি সেটাই বললাম। না সেটাই তো আমিও তো অভিযোগ তুলছি, তিনজনই সহযোদ্ধা। আমিও তো অভিযোগ তুলতেছি, মানে উনি যেমন অভিযোগ তুলছেন অভিযোগ তো আমি মিথ্যা বলতেছি না। আমি বলতেছি যে মানি মেকিং মেশিন হিসেবে অনেকেই জুলাইকে ব্যবহার করার চেষ্টা করছে এবং হচ্ছে যে দেখলেন যে কয়জন তো গ্রেপ্তারও হইলো, দেখলেন না যে লাস্ট রিসেন্টলি গ্রেপ্তার হইলো। তো এরকম শুধু আমি মনে করি যে এখন গ্রেপ্তার হয়েছে বিষয়টি এরকম না, এর আগেও জুলাইকে ব্যবহার করে অনেকভাবে এই ধরনের অপকর্ম করছে যেটা হয়তো সবগুলো সামনে আসেনি, এটা সামনে আসছে। কিন্তু এই গ্রুপগুলা সুযোগ সন্ধানী গ্রুপগুলা সবসময় ছিল, এরা এখনও আছে। তো এদেরকে কীভাবে কালেকটিভলি ট্যাকেল দেওয়া যায় এটা হয়তো আমাদের আলোচনার টপিক হইতে পারে। তবে আমি তো বলছি যে আমাদের কাছে একদম জুলাই পরবর্তী সময় থেকেই নানা জনের বিষয়ে নানা ধরনের কথাবার্তা আসছে, কিন্তু কেউ প্রমাণ নিয়ে আসতে পারে না। বা আমরা এটাও জানি যে লোকাল পর্যায়ে অনেকেই এই ধরনের নাম ব্যবহার করে সে হচ্ছে যে চাঁদাবাজি করছে। তো এটা তো আসলে নাম ব্যবহার করে পরিচয় ব্যবহার করে এই যে কর্মকাণ্ড, এটা তো মানে কি মনে হয় যারা জুলাইতে ছিল তারা এই চাঁদাবাজিতে না, যারা জুলাইতে ছিল বলতে কি একটু মানে জিনিসটা মিস করে দেওয়া যায়, সবকিছু জেনারেলাইজ করে ফেলা হয়। ধরেন যে জুলাইতে যারা ছিল, জুলাইতে খুব ক্ষুদ্র একটা অংশ, তারা ক্ষুদ্র অংশ আমি বলবো না, এখানে কেউ পরিকল্পনা করে যাবে সাথে। দেখেন যে এই যে ছেলেটা যে রাজ্জাক কি জানি, ওর সাথে যেমন আওয়ামী লীগের লোকদের ছবি আছে, সবার সাথে ছবি আছে, তার মানে ওর ক্যারেক্টারাইজেশনটা তো বুঝে দিচ্ছে আসলে কোন টাইপের মানুষ, কি ধরনের কর্মকাণ্ড, প্রশাসন, এনসিপি, জামাত, শিবির সবার সঙ্গে তার ছবি আছে। এটাকে যদি জেনারেলাইজ করে ফেলে এটা দুঃখজনক হবে আর কি। আমি তো বললাম যে এরকম মানুষগুলা কিন্তু অনেক জায়গায় সব দলেই আছে বা সব সময়। আমি বলছি এই যে সাদিক, এই যে যেটি হচ্ছে, এই যে এই সুযোগ সন্ধানী যেটি বললো বাকি, যেটা সুযোগ সন্ধানেই থাকে, মানে এটা মানে ইয়ে করা যায়, মানে ছেকে ফেলে যেত কিনা বা সেটি সম্ভব ছিল কিনা, এটি খুবই অপ্রত্যাশিত। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে তরুণ প্রজন্মের মধ্যে সেই আগের ধারার রাজনীতি দেখতে পাওয়া অথবা সেই দুর্বৃত্তায়নের রাজনীতি দেখতে পাওয়া, সেই দুর্বৃত্তায়নের অর্থনীতি রাজনীতি আবার দেখতে পাওয়া, এটা খুবই অপ্রত্যাশিত। তো এটা আমরা সবাই বলবো না, কিন্তু একটা বড় একটা অংশের নৈতিক অধঃপতন হয়েছে। তো সে জায়গায় এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা জুলাই বিপ্লবের অন্যতম একটা ভ্যানগার্ড ছিল, তো এই প্ল্যাটফর্মে তো আমরা সবাই একত্রিত হয়েছিলাম। আমাদের প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে সবাই কমন গোল নিয়ে আমরা খুনি হাসিনার বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছি এবং আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করেছি। কিন্তু এই প্ল্যাটফর্মের নাম ভাঙিয়ে সারা দেশে সমন্বয়ক নাম বলে একটা অংশ তারা এই কাজগুলো ক্রমাগত বিভিন্ন জায়গায় করছে, যারা সমন্বয়করা তারাও করেছে নাম ভাঙিয়ে, এটা আমরা দেখেছি করছে। তো এটা সবচেয়ে ভালো হতো যদি হচ্ছে এটা অনেক আগে থেকে বলা হচ্ছিল, এই প্ল্যাটফর্মটা যেহেতু একটা বিপ্লবের একটা ভ্যানগার্ড এবং এটার প্রতি সবার একটা ইমোশন আছে, আবেগ আছে, শহীদ প্রায় 2000 আমাদের ভাই বোন শহীদ হয়েছে এই প্ল্যাটফর্মের ডাকে সবাই সাড়া দিয়ে। সুতরাং যেহেতু এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনেকেই এই ধরনের দুর্বৃত্তায়ন করছে, সুতরাং এই জায়গা থেকে হয় এটাকে বন্ধ করতে হবে, না হলে এই প্ল্যাটফর্মটাকে বন্ধ করে দিতে হবে। তো এইটা না করে আলটিমেটলি হচ্ছে দেখা গেছে এই প্ল্যাটফর্মটাকে একটা নির্দিষ্ট বর্গের মধ্যে এটাকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এবং নিজেদের মধ্যে দেখা গেছে বিপ্লব পরবর্তী যে যতজন অংশীজন ছিল সেই অংশীজনদেরকে যেভাবে রিকগনিশন দেওয়া দরকার ছিল এবং প্রত্যেকের যে হিস্সাগুলো ছিল সেই হিস্সাগুলো দেওয়ার কথা ছিল, সেই জায়গায়ও গ্যাপ হয়েছে, একটা নির্দিষ্ট বর্গের মধ্যে সব কিছুই চলে গেছে। তো যার মাধ্যমে এই বিভাজনগুলো তৈরি হয়েছে। তো আমরা এটা খুব অপ্রত্যাশিত, যখন আমরা শহীদ পরিবারের কাছে যাই যখন কথা বলি তখন তারা বলে যখন হচ্ছে না আমাদের
যাদের ডাকে আমরা সাড়া দিয়েছি, অথবা আজকে যারা সমন্বয়ক একটা অংশ, সবাই না, একটা অংশ যখন দাবি করে, যখন তাদের এই নৈতিক অধঃপতনের জিনিসগুলো তারা দেখতে পায়, তারা অনেক কষ্ট পায়। তারা বলে যে আমার ছেলে এই জন্য কি জীবন দিয়েছে? না, একদমই কষ্ট পাওয়ার বিষয় তাদের জন্য। হান্নান মাসুদ, এই যে যেটি বললো সাদিক যে হিস্সা সবাই সঠিকভাবে দেওয়া হয়নি, মানে এই বিভেদ তৈরির কি, এই যেমন আপনারা তিনজন এক প্ল্যাটফর্মে ছিলেন, আমরা যদি বলি 5 আগস্টের আগে যেভাবে পরিচয় হয়তো ছিলেন আমি জানি না, সেটি তখনকার ব্যাপার, কিন্তু পরে এসে এখন তিনজন 3 দলে, কিন্তু 3টি রাজনৈতিক প্ল্যাটফর্ম, তারা 3জন চলে গেছেন। এই যে মানে এই বিভেদটা যে হলো, রাজনৈতিক প্ল্যাটফর্মে গেলেন সেটিও সমস্যা নেই, সেটি যেতেই পারেন, কিন্তু একটি মধ্যে হিস্সা নিয়ে বিভেদ তৈরি হলো। সেই বিভেদটা কি শুধুই এই দলীয় আলাদা আলাদা প্ল্যাটফর্মের কারণেই, নাকি এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করেছে যেখানে আপনারা ফাঁদে পা দিয়েছেন, এমন মনে হয় কিনা, কোনটি? দেখেন, জুলাই চলাকালীন এবং জুলাই পরবর্তী বিষয়গুলো নিয়ে হয়তো সামনে অনেক কথা হবে, অনেক গবেষণাও হবে। কি করা উচিত ছিল, কি করা হয়েছে, কি করা হয়নি। আমরা একটা কথা বাস্তব, আমরা হয়তো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারিনি, অথবা হচ্ছে অনেক ক্ষেত্রে নেওয়ার মতো পরিবেশও ছিল না। আমাদের শুধু জুলাই চলাকালীন সময়েও আজকে এখানে হয়তো 3টা বিভাজন দেখতে পাচ্ছেন, বা জুলাই চলাকালীন সময়ে অনেক সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আমাদের মধ্যে বিভাজন হয়েছে, আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। বাট এক পর্যায়ে এসে হাসিনাকে হটাইতে হবে, এই শর্তে সবাই মিলে এসে, এই উদ্দেশ্যে সবাই মিলে আবার একপত্র হইতে হয়েছে। তো জুলাই পরবর্তীতে হওয়াটাও স্বাভাবিক। তো জুলাই পরবর্তী সময়ে আসলে হচ্ছে অনেকেই মানে সমন্বয়ক বা সমন্বয়ক পরিচয় বহন করে অনেকে অনেক অপকর্মে লিপ্ত হয়েছে। আর এটা আসলে হচ্ছে এই থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে এটা আসলে এমনভাবে হয়ে আসছে, আপনি মুক্তিযুদ্ধ ধরেন, ধরেন, প্রত্যেকটা ক্ষেত্রে সবাই এটাকে সুবিধা গ্রহণের একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। সেই সংখ্যাটা আসলে কত সেটা নির্ধারণ করা দরকার। কোটি মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, এই আন্দোলন ছবি ব্যবহার করে, জাস্ট এই আন্দোলন অংশগ্রহণ করেছে, এই ছবি ব্যবহার করে অনেক ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে, এটার অহরহ উদাহরণ আছে। আপনার আমাদের রিকগনাইজড সমন্বয়ক সহ সমন্বয়ক ছিল হচ্ছে আপনার মোট 158 জন। প্রথমে ছিল হচ্ছে 65 জন, সেখানের মধ্যে 12 জন ছিল হচ্ছে সমন্বয়ক। 3 তারিখে গিয়ে আমরা এটাকে 158 জন, 65 জনের মধ্যে 12 জন সমন্বয়ক ছিল, বাকিরা সহ সমন্বয়ক ছিল। এবং 158 জনের মধ্যে 47 জন বা 49 জন সমন্বয়ক ছিল, বাকিরা সহ সমন্বয়ক ছিল। দীর্ঘমেয়াদী আন্দোলনের কথা বলে 3 তারিখে করা হয়েছে এটা। তো হচ্ছে প্রথমে যারা সমন্বয়ক সহ সমন্বয়ক ছিল তাদের অবদান, আর পরবর্তীতে যারা আসছে তাদেরকে আপনি সমান করে দেখলে হবে না, তাদের উদ্দেশ্যও সমান করে দেখলে হবে না। তবে একটা কথা বাস্তব, যতটা না অপকর্মে 158 জনের মধ্যে আমার মনে হয় যে 8 জন 10 জনকে অপকর্মের প্রুফ বা হচ্ছে পাবেন কিনা জানি না। অনেক বেশি প্রপাগান্ডা হয়েছে, নাহিদ ইসলামের বিরুদ্ধে হয়েছে, আসিফ মাহমুদ তো এখনো প্রতিনিয়ত মিডিয়া ট্রায়ালের শিকার। আমি আসিফ মাহমুদকে আমি আমার নিজের কাছ থেকে চিনি, অনেকদিন ধরে রাজনীতি করছি। আমি আসিফ মাহমুদের ব্যাপারে যত কিছু দেখছি আমার কাছে মনে হয়েছে এগুলা প্রায় সবই মিডিয়া ট্রায়াল এবং ব্যক্তিগত ট্রায়াল, সোশ্যাল মিডিয়া ট্রায়াল। ওনার পিএস কি করেছে সেটা হতে পারে, বাট আসিফ মাহমুদের অজান্তে অনেক কিছু হয়েছে। আমি নিজে খুব কাছ থেকে অবজার্ভ করি, এই জায়গা থেকে আমি কনফিডেন্স সহকারে বলতেছি। তো উদ্দেশ্য প্রণোদিতভাবে মূলত কিছু ওয়ার্ডকে বিতর্কিত, আমি একটু এক্সাম্পলও দিব, আমাকে একটু সময় দিবেন। কিছু ওয়ার্ডকে বিতর্কিত করার জন্য কিন্তু হচ্ছে চেষ্টা করা হয়েছে। এটা করছে ইস্টাবলিশমেন্ট, খুব প্ল্যান। ইন্টারন্যাশনালি ভারত সহ যারা আছে তারাও একটা করছে, এবং হচ্ছে আমি বলছি না যে, আবারও বলছি, আমি বলছি না যে হচ্ছে কোনো ধরনের ভুল হয় নাই, অপকর্ম হয় নাই, আমি এটা বলছি না, এটা হয়েছে। সেটা পার্সেন্টেজ হিসাব করতে হবে, কত পার্সেন্ট মানুষ। এটা তৃণমূল পর্যায়ে প্রচুর হয়েছে। সেন্ট্রালি যারা পরিচিত তাদের পিছনে যেভাবে লেগে আছেন, তারা চাইলেও এগুলো কিছু করতে, যেভাবে মিডিয়া আছে তারা চাইলেও এরকম কিছু করার মতো অবস্থায় নেই বা ছিলও না। তো পরবর্তীতে আপনার প্রত্যেকটা কিছু ওয়ার্ড যেগুলো মানুষের আবেগের সাথে জড়িত ছিল, বৈষম্য বিরোধী, সমন্বয়ক, এই ওয়ার্ডগুলোকে কীভাবে বিতর্কিত করা যাবে তার জন্য মানে হচ্ছে যত ধরনের প্রচেষ্টা দরকার সব হয়েছে। আমি সর্বশেষ উদাহরণ দিই, প্রচেষ্টা যে হবে এটা তো স্বাভাবিক, আমি সর্বশেষ উদাহরণ দিই, স্বাভাবিক, কিন্তু সেই স্বাভাবিকের মধ্যে আমরা অস্বাভাবিক অবস্থায় আসছি, আমরা বলতে হচ্ছে অস্বাভাবিক সময়ে আসছি। কারণ স্বাভাবিক এই বিষয়গুলো আমরা ওভাবে চিন্তা করতে পারিনি। আমরা নতুনের কথা চিন্তা করছি সবসময়। আমরা ভাবছি যে 5ই আগস্টে সব ময়লা আমরা ধুয়ে মুছে ফেলেছি, তার পরবর্তীতে এই ময়লাগুলা মানে কিছু এত বেশি যে ময়লা আবর্জনা থেকে গিয়েছে আমরা এটা ভাবতে পারিনি। আপনি দেখবেন যে হচ্ছে সর্বশেষ যে ঘটনাটা গুলশানে ঘটেছে, এই যে রিয়াদ সহ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, 5 জনকে। তো এদের
প্রত্যেকের পরিচয় একটা, চাঁদাবাজি করতে। এরা চাঁদাবাজি করতে গেছে, ভুল করেছে, ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে, ভুল সঠিক হয়েছে, এদের রিমান্ডে দেওয়া হয়েছে, অনেকগুলা কথা বলা যাবে। এই যে রিয়াদ সহ যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এরা একজনও সমন্বয়ক ছিল না, একজনও সহ সমন্বয়ক ছিল না। পরবর্তী যখন বৈষম্য বিরোধী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটিতে তারা হচ্ছে হয়তো যুগ্ম সদস্য সচিব বা যুগ্ম আহ্বায়ক এরকম পোস্টে ছিল। জি এবং ছাত্র সংসদ, তারা বর্তমান হচ্ছে ছাত্র সংসদের নেতা সদস্য, মানে ছাত্র সংসদে ছিল একজন ছাত্র সংসদে ছিল পোস্টে। তাও প্রাইভেট স্ট্রিক নিয়ে মারামারি করছে যে ওই মানে যুগ্ম সদস্য সচিব বা যুগ্ম সদস্য রিয়াদ। বাট আপনার মিডিয়াতে, সব মিডিয়াতে গিয়েছে চাঁদাবাজি করতে গিয়ে অ্যারেস্ট হলো সমন্বয়ক রিয়াদ। ওয়ার্ডটা সমন্বয়ক, আপনার মনে থাকার কথা, তুমি কে আমি কে, সমন্বয়ক এই আবেগকে ধারণ করে কিন্তু হচ্ছে এই বিপ্লবটা মূলত সর্বশেষে অগ্নিস্ফুলিঙ্গে রূপান্তরিত হয়েছে। আপনাকে এই সমন্বয়ক শব্দটাকে বিতর্কিত করার জন্য আমরা আপনারা বুঝতে রিয়াদকে পেরেছি। ধরেছে। মানে এই শব্দগুলোকে আমি একটু শেষ করি, টার্গেট করা আমি হয়েছে। তার 30 সেকেন্ড আমি শেষ করি। এই কাজটা কিন্তু হচ্ছে প্রতিষ্ঠিত মিডিয়াগুলো করছে, আর প্রতিষ্ঠিত মিডিয়া না বুঝে এই কাজটা করা নাই। তারা জানে এরা কখনো সমন্বয়ক ছিল না, বর্তমানেও না, তাদের পোস্ট আছে, পদবি আছে, তারা সেটা নিয়ে কথা বলতে না পারতো। বলছে যে সমন্বয়ক পরিচয়, কিন্তু এটা তো জেনারেল পারসেপশনে খুব নেগেটিভ। অনেক জায়গায় সমন্বয়ক শব্দটা ডিরেক্ট ব্যবহার করছে অনেক মিডিয়া, কালবেলা, কালের কণ্ঠসহ অনেকগুলো মিডিয়া এই সমন্বয়ক শব্দটা ব্যবহার করছে। তো এই জাতীয় কাজগুলো যতদিন হবে, যতদিন এগুলো ঠেকানো না যাবে, ততদিন একটা পারসেপশন তৈরি হবে যে হচ্ছে সমন্বয়করা মনে হয় খারাপ, সমন্বয়করা সবাই খারাপ। বাট আপনি 158 জনের মধ্যে না, না, আপনি কয়জন খারাপ কাজে লিপ্ত হয়েছে, কি একদমই কি আছে, আমরা এটা আপনার দেখাতে হবে। বিষয়গুলো